আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে আজ ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 46তম অধিবেশনের সূচনা করবেন। সংসদের বাজেট অধিবেশনের প্রাক্কালে আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার। নিট ইউজি প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে জড়িত আরও 3 জনকে সিবিআই গ্রেপ্তার করেছে। নেপালের কেপি শর্মা ওলি সরকার আজ প্রতিনিধি সভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলবে। পোল্যান্ডের ওয়ারশয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় মহিলাদের 200 মিটার ইভেন্টে ভারতের কিরণ পাহাল এবং পুরুষদের 400 মিটারে রাজেশ রমেশ সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 46তম অধিবেশন বসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ধ্যায় ভারত মণ্ডপমে এই অধিবেশনের সূচনা করবেন। এই উপলক্ষে তিনি এক সভায় ভাষণ দেবেন। ভারত এই প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সম্মেলনের আয়োজন করেছে। এটি চলবে 31শে জুলাই পর্যন্ত। বিশ্বের ঐতিহ্যশালী স্থানগুলির তালিকা তৈরি এবং এ সংক্রান্ত যাবতীয় কাজকর্মের দায়িত্বে থাকা ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি বছরে একবার বৈঠকে বসে। এই বৈঠকেই বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্তির জন্য নতুন নতুন স্থান নির্বাচন নিয়ে প্রস্তাব, বর্তমানে 124টি এরকম স্থানের রক্ষণাবেক্ষণজনিত অবস্থা, আন্তর্জাতিক সাহায্য, এ সংক্রান্ত তহবিল প্রভৃতি বিষয়ে আলোচনা হবে। দেশ বিদেশের 2000-এর বেশি প্রতিনিধি এই বৈঠকে যোগ দেবেন। থাকবেন 150টি দেশের প্রতিনিধি। ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে ভারত মণ্ডপমে আয়োজন করা হয়েছে নানা প্রদর্শনীর। ইনক্রেডিবল ইন্ডিয়া প্রদর্শনীতে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাচীন সভ্যতা, ভৌগোলিক বৈচিত্র্য, তথ্য ও প্রযুক্তি পরিকাঠামো ক্ষেত্রে আধুনিক উন্নয়নের সঙ্গে পর্যটন স্থলগুলির সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। সংসদের বাজেট অধিবেশনকে সামনে রেখে আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার। বৈঠক চলাকালীন সরকার সংসদের উভয় কক্ষের কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত বিরোধী দলের কাছ থেকে সহযোগিতার অনুরোধ করবে। বাজেট অধিবেশন সোমবার থেকে শুরু হয়ে আগামী মাসের 12 তারিখ পর্যন্ত চলবে। মঙ্গলবার সাধারণ বাজেট পেশ করা হবে। নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদে এটি প্রথম বাজেট। গত মাসে সংসদের উভয় কক্ষের যৌথ সভায় ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন যে এই বাজেট হবে সরকারের সুদূর প্রসারী নীতি এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির একটি কার্যকর দলিল। সরকার এই অধিবেশনে 6টি বিল আনতে পারে। রাজ্যের আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষে মহারাষ্ট্রের বিজেপি আজ পুনেতে একদিনের একটি কনভেনশনের আয়োজন করেছে। দলের রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে জানিয়েছেন, সমাবেশে 5300 জন প্রতিনিধি উপস্থিত থাকবেন। উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। সমাপ্তি অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তব্য পেশ করবেন। ভোটের আগে রাজ্য জুড়ে সংবাদ যাত্রা আয়োজনের কর্মসূচিও এই কনভেনশনের চূড়ান্ত হবে বলে মনে করা হচ্ছে। সিবিআই নিট ইউজি প্রবেশিকা পরীক্ষায় প্রশ্ন ফাঁস মামলায় জড়িত থাকার অভিযোগে আরও 3 জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে 2 জন রাজস্থানের ভরতপুর মেডিকেল কলেজের ছাত্র। গত 5ই মে নিট ইউজি প্রবেশিকা পরীক্ষার দিন তারা ঝাড়খণ্ডের হাজারিবাগে উপস্থিত ছিল বলে প্রযুক্তিগত নজরদারিতে ধরা পড়েছে। অপর গ্রেপ্তার হওয়া ব্যক্তি এই মামলায় মূল অভিযুক্তকে সব রকম সাহায্য করত বলে জানা গেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, সরকার পিএম স্বনিধি প্রকল্পে এ পর্যন্ত পথ বিক্রেতাদের 8,600 কোটি টাকা ঋণ দিয়েছে। নতুন দিল্লিতে FSSAI সংগঠিত পথের খাদ্য বিক্রেতাদের প্রশিক্ষণ এবং সচেতনতা শিবিরে একথা জানান তিনি। FSSAI আগামী 1 বছরে 1 লক্ষ পথ খাদ্য বিক্রেতাকে প্রশিক্ষণ দেবে বলে তিনি উল্লেখ করেন। নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে প্রত্যেকটি পথ বিক্রেতাকে র্যাপিড টেস্টিং কিট দেওয়া হবে বলে তিনি জানান। आप सबको सर्टिफिकेट मिलेगा और वो सर्टिफिकेशन आपके दुकान के लिए एक असरदार प्रमाण पत्र भी बनता है। उसके साथ सबको हम एक टेस्टिंग किट भी देंगे। 2,16,000 से ज्यादा लोगों को हम ट्रेनिंग दे चुके हैं। मैं इसके लिए FSSAI को बधाई देता हूं। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফওতে 2024-এর মে মাস পর্যন্ত 19,50,000 সদস্য যুক্ত হয়েছেন। 2018-র এপ্রিলে জারি হওয়া প্রথম পেরোল ডেটা অনুযায়ী কোনো এক মাসে এই সংখ্যা সর্বোচ্চ। 2023-এর মে মাসের তুলনায় মোট সদস্য সংখ্যা বেড়েছে 19.62%। কর্মসংস্থানের সুযোগ, কর্মীদের সুযোগ সুবিধা সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি এবং ইপিএফওর লাগাতার প্রচার কর্মসূচির কারণে এই সংখ্যা বৃদ্ধি বলে মনে করা হচ্ছে। তথ্য অনুযায়ী শুধুমাত্র মে মাসে প্রায় 9,85,000 নতুন সদস্য যুক্ত হয়েছেন, যা 2023-এর মে মাসের তুলনায় 11.5% বেশি।
কেরালার মাল্লাপুরম জেলায় নিপা ভাইরাসে বছর 14 একটি বালকের আক্রান্ত হওয়ার বিষয়টি রাজ্য সরকার নিশ্চিত করেছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ জানিয়েছেন, পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পরীক্ষার নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে। কেরলের দুটি ল্যাবে পরীক্ষার রিপোর্টও পজিটিভ। বালকটির কোড়িকোড়ের মেডিকেল কলেজে চিকিৎসা চলছে। নিপা প্রোটোকল অনুযায়ী পরিস্থিতি মোকাবিলায় রাজ্য পুরোপুরি প্রস্তুত বলে স্বাস্থ্যমন্ত্রী জর্জ জানিয়েছেন। মাল্লাপুরম জেলায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। বালকটির পরিবারের বাকি সদস্যদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 28 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 112তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। প্রধানমন্ত্রী 1800117800 নম্বরে মেসেজ করে কিংবা মাইগভ বা নমো অ্যাপে জনসাধারণকে মতামত জানাতে আহ্বান জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। নেপালের কেপি শর্মা ওলি সরকার আজ প্রতিনিধি সভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। সে দেশের সংবিধান অনুযায়ী নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে নিয়োগের 30 দিনের মধ্যে সংসদে আস্থা ভোটে অংশ নিতে হয়। 72 বছর বয়সী এই কমিউনিস্ট নেতা গত সোমবার নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। আস্থা ভোটে জয়ের জন্য 275 সদস্যের প্রতিনিধি সভায় প্রধানমন্ত্রী ওলির 138টি ভোটের প্রয়োজন। এনসি ও সিপিএন-ইউএমএল এর 166 জন সদস্য আইনসভায় রয়েছেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং ভুটানের বিদেশ সচিব আমু প্রেমা ছোড়েন থিম্পুতে তৃতীয় ভারত ভুটান উন্নয়ন সহযোগিতা আলোচনায় যৌথভাবে পৌরোহিত্য করেন। ত্রয়োদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় উন্নয়ন অংশীদারিত্বের বিভিন্ন ক্ষেত্রে পন্থা পদ্ধতি রূপায়ণের পর্যালোচনা করেছেন দুই বিদেশ সচিব। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, উভয় পক্ষ 4,958 কোটি টাকার 61টি প্রকল্প অনুমোদন করেছে। বাংলাদেশের সংরক্ষণ বিরোধী আন্দোলন চরম হিংসাত্মক রূপ নেওয়ার পর প্রায় 1000 ভারতীয় পড়ুয়া দেশে ফিরে এসেছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে 778 জন ভারতীয় ছাত্রছাত্রী বিভিন্ন স্থলবন্দর দিয়ে এবং প্রায় 200 ছাত্রছাত্রী ঢাকা ও চট্টগ্রাম থেকে বিমানযোগে দেশে ফিরেছেন। ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা সহকারী হাইকমিশন পড়ুয়াদের দেশে ফেরাতে সাহায্য করছে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 4000-এরও বেশি ভারতীয় ছাত্রছাত্রী রয়েছে। ভারতীয় হাইকমিশন তাদের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রেখে চলেছে। এদিকে বাংলাদেশে সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলনের ফলে পরিস্থিতি আরো জটিল আকার নিয়েছে। দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে, নামানো হয়েছে সেনাবাহিনী। পুলিশ ও প্রতিবাদী ছাত্রদের মধ্যে দেশের বিভিন্ন শহরে রক্তাক্ত সংঘর্ষ শুরু হওয়ার পর সরকার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়। সরকারি বাহিনী ও ছাত্রদের মধ্যে তুমুল সংঘর্ষে সারা দেশে কম করেও 104 জনের মৃত্যু হয়েছে, আহত 2500-এর বেশি। এই সংখ্যা আরো বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জম্মু কাশ্মীরে 3113 জন তীর্থযাত্রীর আরেকটি দল ভগবতীনগর যাত্রীনিবাস থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এর মধ্যে 2315 জন পুরুষ, 692 জন মহিলা, 4টি শিশু রয়েছে। 1153 জন বালতাল এবং 1960 জন পাহেলগাঁও বেস ক্যাম্পে যাবেন। সেখান থেকে তারা পবিত্র গুহা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবেন। ডাম্বুলায় আজ মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের গ্রুপের ম্যাচে ভারত সংযুক্ত আরব আমিরশাহীর মুখোমুখি হবে। রঙ্গিরি ডাম্বুলা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 2টায়। এই ম্যাচে জিতলে ভারতের সেমিফাইনালে পৌঁছানো নিশ্চিত হবে। আজকের অন্য ম্যাচে পাকিস্তান নেপালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7টায়। অন্যদিকে গতকালের ম্যাচে আয়োজক শ্রীলঙ্কা বাংলাদেশকে 7 উইকেটে পরাজিত করে। পোল্যান্ডের ওয়ারশতে গ্রীষ্মকালীন সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় মহিলাদের 200 মিটার ইভেন্টে ভারতের কিরণ পাহাল সোনা জিতেছেন। 23 বছর বয়সী এই স্প্রিন্টার 23.33 সেকেন্ড সময়ে এই দূরত্ব অতিক্রম করেন। একই ইভেন্টে জ্যোতি ইয়ারাজি 23.53 সেকেন্ড সময় করে দ্বিতীয় হয়েছেন। ভারতের পুরুষদের 400 মিটার ইভেন্টে রাজেশ রমেশ স্বর্ণপদক জয় করেছেন। তার সতীর্থ মোহাম্মদ আজমাল এই ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করেন। সুইডিশ ওপেন টেনিসের পুরুষদের সিঙ্গলসের খেতাবি লড়াইয়ে আজ বাস্টাডে স্পেনের রাফায়েল নাদাল 7ম বাছাই পর্তুগালের নুনো বর্জেসের মুখোমুখি হবেন। বর্জেস গতরাতে দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার থিয়াগো আগস্টিন তিরান থেকে 6-3, 6-4 সেটে পরাজিত করে ফাইনালে পৌঁছন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে আজ ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 46তম অধিবেশনের সূচনা করবেন। সংসদের বাজেট অধিবেশনের প্রাক্কালে আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার। নেপালের কেপি শর্মা ওলি সরকার আজ প্রতিনিধি সভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত।